ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস। দেখো তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে এসে এই মুহূর্তে কী ভাবনা চিন্তা করছে এবং তার এই 24 ঘন্টার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে এবং সে নিজেকে নিয়ে কী থিঙ্ক করছে। আচ্ছা, আজকে কিন্তু কন্যা রাশিতে চন্দ্র, কন্যা রাশি হস্তা নক্ষত্র, আমার প্রিয় নক্ষত্র হস্তা নক্ষত্র এবং কন্যা রাশিতে চন্দ্র আজ রাত এবং কালকে, মানে হনুমান জয়ন্তীও কিন্তু হস্তা নক্ষত্রের মধ্যে হনুমান জয়ন্তী পড়ছে, ঠিক আছে। মানে সারাদিন হস্তা নক্ষত্র থাকছে এবং দুপুরের পর চিত্রাতে পড়ছে, চিত্রাতে আছে, মানে সারাদিন কন্যা রাশিতে চন্দ্র কিন্তু থাকছে। আচ্ছা, হস্তা নক্ষত্র, প্রথম কথা দেবগণী নক্ষত্র এবং সিম্বল হচ্ছে হস্তা হস্তা হস্তা, হ্যাঁ, এবং সিম্বল হচ্ছে হস্তা হাত এবং দেবতা হচ্ছে সাবিতুর, তৎসবিতুর বরেণ্যম সাবিতুর, সান গড। হস্তার লর্ড হচ্ছে সান গড, সূর্য নারায়ণ আদিত্য হস্তার লর্ড, ঠিক আছে। তো হস্তা নক্ষত্রে হচ্ছে কাল সারাদিন 24 ঘন্টার ওভারঅল থিঙ্কিং এবং চন্দ্র কিন্তু স্বগৃহী। আচ্ছা, দেবগণী নক্ষত্র, ঠিক আছে, দেবগণী হচ্ছে সর্ব উৎকৃষ্ট নক্ষত্র, এবং সর্বশুভ নক্ষত্র কিন্তু এগুলো। আচ্ছা, অনেকেই বলে যে, মানে অনেকেই আছে যে সব জানতা, যে কিছুই জানে কিন্তু সব জানতো, দেবগণী নক্ষত্র তবু আপ অ্যান্ড ডাউন, এরা জীবনে অনেক কষ্ট পায়, এরা জীবনে অনেক দুঃখ পায়। আরে দেবগণী নক্ষত্র সর্ব উৎকৃষ্ট নক্ষত্র, কষ্ট পায় মানে? হস্ত সিম্বল কি হাত, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, কর্মকে ইন্ডিকেট করে, সব জানতা। এটা মাথায় রেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, যারা বলে যে তোমার খারাপ, তারা খারাপ, সর্বদা মাথায় রেখো দেবগণী মানে হচ্ছে সর্ব উৎকৃষ্ট। এই জন্য দেবগণ হিসাবে ধরা হয় নক্ষত্র সিম্বলকে। দেবগণী মানে মনুষ্যর, মানে দেবোত্তরে পৌঁছেছে, তার কর্মগুণে সে দেবোত্তরে পৌঁছেছে, মানে উৎকৃষ্ট, নিকৃষ্ট না, কিন্তু সর্ব উৎকৃষ্ট হচ্ছে দেবগণ। সেই দেবগণী নক্ষত্রে চন্দ্র, তার প্রভাব দেখব, অনেক বলে ফেললাম, ঠিক আছে। তো আচ্ছা, সিম্বল আজকে দেবো না, প্রতিবারের মতো গ্রুপ দেবো, গ্রুপ চলো আজ গ্রুপ 1 হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে অনামিকা হচ্ছে গ্রুপ 1, মধ্যমা হচ্ছে মধ্যমা রাখবো না, এরকম, চলো এটা রাখবো, চলো এই দুটোই দিই, চলো। গ্রুপ 1 হচ্ছে অনামিকা, গ্রুপ 2 হচ্ছে মধ্যমা, হস্তা 1 2। গ্রুপ 1 হচ্ছে অনামিকা, এই আঙুলটাকে অনামিকা বলে, ঠিক আছে। আচ্ছা, অনামিকা, যেটা একটা আংটি আছে, অনামিকা। গ্রুপ 2 হচ্ছে মধ্যমা। তো তোমরা গ্রুপ বেছে নাও, 1 2 1 2 1 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি। হস্তা নক্ষত্রে চন্দ্র এবং ফুল মুন এবং হনুমান জয়ন্তী, ফুল মুন এবং খুব শুভ দিন, এবং সূর্য দেবতা রাশি মানে এ করে উচ্চ রাশিতে প্রবেশ করবে, পূর্ণিমার পরে তো উচ্চ রাশিতে প্রবেশ করবে, তো খুব শুভ সময়। দেখো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি, তোমাকে চন্দ্র স্বগৃহী, চন্দ্রমা মনসো জাতা, গঙ্গণপতে নমো, वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा गंगणपते नमः गंगणपते नमः गंगणपते नमः। ওইটা গেছে দ্য উইল। আচ্ছা, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে প্রথমে কার্ড এটা পড়েছে কিন্তু। আচ্ছা, আমি এরকম রাখছি, গঙ্গণপতে নমঃ। ফার্স্ট 4 অফ কাপ, 4 অফ কাপ ইন্ডিকেট কি করে, 4 অফ কাপ যেটাকে ইন্ডিকেট করছে সেটা হচ্ছে একটা দুঃখী মানসিকতাকে ইন্ডিকেট করছে, মানে একটা কষ্টকে ইন্ডিকেট করছে, একটা দুঃখী মানসিকতা, মানে এই মানসিক একটা যন্ত্রণা বা একটা কষ্টকে ইন্ডিকেট করছে। মানে এখানে পাস্ট নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে এবং মনো কষ্টে ভুগছে এই 24 ঘন্টার মধ্যে, যেহেতু এটা
চন্দ্র স্বগৃহী, চন্দ্র কিন্তু মনের কারণ এবং জলকে ইন্ডিকেট করে, ইমোশনকে ইন্ডিকেট করে চন্দ্র, ফেমিনিন সত্তাকে ইন্ডিকেট করে চন্দ্র। তো চন্দ্রের নক্ষত্র যখন চন্দ্র যখন স্বগৃহী এবং কন্যাতে, এবং চন্দ্র ইমোশন প্রবল পরিমাণে ডিপ লেভেলের ইমোশনকে কিন্তু ইন্ডিকেট করে। এবার ফুল মুন কিন্তু বলে না পূর্ণিমা জোয়ার এক্সাম্পল দিচ্ছি, ধরো যখন দেখবে জোয়ার আসে, মানে কিরম ফুলে ফেপে জোয়ার আসে, আর একটা দেখবে পূর্ণিমাতে কিন্তু পাগলামি বাড়ে, কারণ এনার্জি অনেক হাই লেভেলের, বোঝাতে পারছি? এখানে এনার্জি প্রবল পরিমাণে হাই লেভেল, এখানে মানসিক কষ্ট, মানে পাস্ট নিয়ে ভাবনা চিন্তা করে, এখানে প্রবল পরিমাণ মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে, পাস্ট নিয়ে ভাবনা চিন্তা করছে। এই যেখানেও তাই 5 অফ কাপ, দুঃখী একটা মানসিকতা, একাকিত্বকে ভোগা, মানে তার মনে হয় যে সে প্রবল পরিমাণে একা, তার কেউ নেই, সে প্রবল পরিমাণে একা। এই 24 ঘন্টা একাকিত্বতে ভোগা এবং মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে প্রবল পরিমাণে। এই সব কাপ এখানে অ্যাকচুয়ালি সে লাভ চাইছে, তোমার প্রিয় অনুষ্ঠান নারী পুরুষ প্রত্যেকে এই মুহূর্তে সে কিন্তু লাভ চাইছে, সে চায় যে কেউ অন্তত তাকে আনকন্ডিশনাল লাভ করুক, ঠিক আছে, তার একটু খেয়াল রাখুক, খোঁজ নেই সে কেমন আছে, ঠিক আছে, এরকম। এখানে মানসিক কষ্ট কি বলে না, তুমি ভিড়ের মধ্যেও একা, ভিড়ের মধ্যে সবাই আছে, সবাই তাকে ভালোবাসে, কিন্তু সে যে লাভটাকে সে চায় সে সেটা পাচ্ছে না, বুঝতে পারলো? ধরো এক্সাম্পল, কাউকে সবাই পছন্দ করে, কিন্তু সেটা তো একটা জিনিস হলো না, সে মন থেকে কেউ তাকে তার খেয়াল রাখবে, তার দায়িত্ব নেবে, তার খেয়াল রাখবে, তার খোঁজ নেবে, সে কেমন আছে, এরকম একটা থিঙ্ক করছে। এখানে আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট করছে, এবং নিউ স্টার্ট, মানে কেউ অ্যাটলিস্ট তাকে ভালোবাসুক, মন থেকে ভালোবাসুক, সে এরকম এই 24 ঘন্টার মধ্যে ভাবনা চিন্তা করছে। এবং যাকে বলে স্যাক্রেড লাভ, সে স্যাক্রেড লাভ কিন্তু আশা করছে এই 24 ঘন্টায়, নারী পুরুষ প্রত্যেকে। অনেক বলো দিদি সে ভালো না, সে দুষ্টু, সে আমাকে কষ্ট দিয়েছে, যাই হোক, আরে দিন শেষে সেও কিন্তু মানুষ, ভালোবাসা প্রত্যেকের দরকার, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি খামতি আছে, কিন্তু ভালোবাসা আমরা প্রত্যেকেই চাই, কারণ আমরা রক্ত মাংসের মানুষ। যতই আমি কঠোর দেখাই বা কঠোর হই, কিন্তু ওই যে রক্ত মাংসের মানুষ। 3 অফ পেন্টাকলস থার্ড পার্টির মধ্যে থাকলে তার মনে হয় যে ধরো তুমি যদি ম্যারিড হয়ে থাকো বা সে যদি ম্যারিড হয়ে থাকে, তো এই সম্পর্ককে নিয়ে সে প্রবল মানে ভাবনা চিন্তা করছে এবং কষ্ট পাচ্ছে, কীরকম একটা না পাওয়ার একটা আক্ষেপ, মানে ওই ক্ষণেকে দেখা হলো, ক্ষণেকে আলাপ হলো, বা চলে গেলাম, ওরকম না, মানে তোমাকে সে যে লাইফে পায়নি সেই যে একটা আক্ষেপে ভোগাকে ইন্ডিকেট করছে। বা এখানে তার হয়তো কেরিয়ার মানে কর্মক্ষেত্রে তার হয়তো পার্টনারশিপকে নিয়ে হয়তো ডিস্টার্ব চলছে, তারা পার্টনার বিজনেস করে, বা কলিগকে নিয়ে তারা হয়তো ডিস্টার্ব আর কি, সে আর কি ফিল করছে, প্রবল পরিমাণে ডিস্টার্ব সে ফিল করছে, কারণ প্রবল পরিমাণে তাদের সাথে মনোমালিন্য বা কথা কাটাকাটি হচ্ছে। তো এই 24 ঘন্টার মধ্যে তার কাজকে নিয়ে, কেরিয়ার নিয়ে সে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করতে পারে। বা এখানে থার্ড পার্টি রিলেশনে যারা আছো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে একটা না পাওয়ার দুঃখ, সে তোমাকে তো মানে পুরোপুরিভাবে পাচ্ছে না, সেই নিয়ে সে প্রবল পরিমাণে একটা মনোক্ষুণ্ণ বা মানসিক কষ্টকে ইন্ডিকেট করছে। হুইল অফ ফরচুন, ভাগ্য, মানে সে ভগবানের কাছে প্রার্থনা করছে যে বলে না আমার ভাগ্যে, আচ্ছা ভাগ্য নিয়ে ভাবনা চিন্তা করছে, মানে এরকম কোয়েশ্চেন করছে যে আমার ভাগ্যে কি রেখেছো, আমার ভাগ্যে ভগবান তুমি কি রেখেছো, কি আছে আমার ভাগ্যে, প্লিজ আমাকে বলো, আমি তো চারিদিকে অন্ধকার দেখছি, আমার ভাগ্যে তুমি কি রেখেছো। মানসিক কষ্ট, মনের কষ্ট, আমরা বলি না ভগবান আমার জীবনে কেন এত কষ্ট, আমার জীবনে কেন এত দুষ্ট, বা আল্লাহ আমার জীবনে কেন, সবাই থাকতে আমি কেন। তো এরকম সে হয়তো ভগবানকে আস করছে যে আমার অন্তত গুড লাকটা আমাকে দাও, আমার ফরচুন, আমার গুড ফরচুন আমার লাইফে নিয়ে আসো, আমার লাইফে পজিটিভিটি আনো, আমার জীবনে আমার লাইফ আনকন্ডিশনাল লাভ আনো, আনডিং লাভ, এন্ডিং না, আনডিং লাভ নিয়ে আসো, স্যাক্রেড লাভ আনো। এখানে ভালোবাসার জন্য সে কষ্ট পাচ্ছে 24 ঘন্টা, সে লাভ চায় না, কীরকম আনকন্ডিশনাল এবং স্যাক্রেড লাভ, ঠিক আছে। এবং তোমাকে মিস করছে, তোমরা যারা প্রিয় মানুষের জন্য দেখছো, সে তোমার সাথে নিউ স্টার্ট চাইছে এখানে, ঠিক আছে। এখানে
লাভ সে কিন্তু চাইছে। আচ্ছা, এখানে তোমার প্রিয় মানুষটা স্টার হতে পারে, হয়তো তার কোথাও নেম ফ্রেম খুব ভালো হতে পারে, বা তোমাদের হয়তো ভালো হতে পারে, ভালো একটা প্রতিচ্ছবি, মানে সমাজে হয়তো তোমাদের হয়তো একটা খুব ভালো একটা ছবি আছে, তো সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে। তার মনে হয় যে এই সম্পর্ক হয়তো মানে ভবিষ্যৎ নেই, কারণ একজন স্টারের এনার্জি, নেম ফ্রেম ভালো, আর একজনের তেমন ভালো না, তো সেই কারণে সে চিন্তা ভাবনা করছে এবং তোমার প্রিয় মানুষটা তোমাকে স্টারের মতো দেখছে। আচ্ছা, সেই কিন্তু এই সম্পর্ক কিন্তু স্টেবিলিটি চায়। কেন স্টেবিলিটির কথা বলছি দেখো, এটা প্রথম কথা স্টারের কার্ড, এবং আর্থ এলিমেন্টে কিন্তু চন্দ্র, মানে আর্থ সাইন এলিমেন্ট বলছি কেন, আর্থ সাইনে মানে ভূমি তৎপতে, মানে কন্যা রাশিতে চন্দ্র আজ 24 ঘন্টা। কন্যা কি ইন্ডিকেট করে? একটা ভূমি, যেটাকে সামঞ্জস্য ইন্ডিকেট করে, এবং আর্থের লোকেরা, ভূমি তত্ত্বের লোকেরা খুব সামঞ্জস্য করতে পারে, খুব অ্যাডজাস্ট করতে পারে। যদি কেউ ভূমি তত্ত্বের মানুষদের সাথে সংসার করতে না পারে, এক্সাম্পল বলছি, সংসার বা রিলেশন যদি রাখতে না পারে, সে বিশ্বাস করো সে আদার্স কোনো রাশি, কোনো তত্ত্বের নারী পুরুষের সাথে রিলেশন রাখতে পারবে না। কারণ আর্থের লোকেরা প্রবল পরিমাণে বলে না, সহনশীলতা তাদের মধ্যে প্রখর, প্রবল পরিমাণে। আর্থের মধ্যে কি কি পড়ে? বৃষ পড়ে, কন্যা পড়ে, মকর পড়ে। এরা হচ্ছে আর্থে, মানে আমার কন্যা রাশি এবং দেবগণী আমি, ঠিক আছে? তো আমি এক্সাম্পল তো বোঝাবার জন্য বলছি, যারা আর্থ এলিমেন্টের মানুষের সাথে রিলেশনে থাকতে পারে না, তারা আদার্স কোনো এলিমেন্টের মানুষের সাথে রিলেশনে থাকতে পারবে না, কনফার্ম। কারণ সহ্য শক্তি সব থেকে বেশি ভূমিতত্ত্বের মানুষের উপরে, এরা প্রবল পরিমাণের সহ্য শক্তি থাকে এদের মধ্যে। তারা যদি তোমাকে ছেড়ে বেরিয়ে যায়, তার মানে তোমাকে বুঝতে হবে তুমি কত নিকৃষ্ট কাজ বা করেছো, যে তুমি তোমার এই মানে অন্যায়ের ক্ষমা নেই। কারণ তারা প্রবল পরিমাণে মানে প্রবল পরিমাণে, আর্থ মানেই তো বুঝতে পারছো আমরা পৃথিবীতে বাস করি এবং সব কিছু পৃথিবীকে ঘিরেই কিন্তু। তো এখানে আর্থ এবং এখানে অ্যাকুয়ারিয়াসের একটা সিম্বল, স্টারের সিম্বল, আমি কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাই। কিন্তু স্টার কি ইন্ডিকেট করে? স্টারের মধ্যে দেখো ভূমি এবং জল ইন্ডিকেট করে এবং বৃদ্ধিকে ইন্ডিকেট করে। তো সে তোমার এবং তার সম্পর্ক কিন্তু বৃদ্ধি চাইছে, ঠিক আছে? এবং সেটা যাতে লং টার্ম যায় সেটার ভাবনা চিন্তা করছে, স্টারের এনার্জি, বা এই মুহূর্তে সে নিজেকে বৃদ্ধি করার কথাও ভাবছে 24 ঘন্টার মধ্যে, কারণ এটা স্টারের এনার্জি, দ্য স্টার, ঠিক আছে? এবং সে সে চাইছে যে তার লাক ফেভার করুক এবং তার যে স্বপ্ন আছে সেগুলো পূরণ হোক, এবং তোমাকেও তার ভাগ্যের মতো দেখছে, যে তুমি তার তুমি যারা পার্টনারের জন্য, মানে প্রিয় মানুষের জন্য দেখছো তোমার বয়ফ্রেন্ড বা নো কন্ট্যাক্টে আছো, তো সে চাইছে যে তার ভগবানকে বলছে যে আমার লাক আপনি আমাকে ফিরিয়ে দিন, বা আমার লাক ফেভার, মানে আমার ভাগ্যে কি রেখেছো, আমার ভাগ্যে প্লিজ আপনি আমার হয় না, এখানে প্রার্থনাকে ইন্ডিকেট করছো। কিন্তু প্রার্থনাকেও ইন্ডিকেট করে। কীরকম প্রার্থনা ইন্ডিকেট করে? মানে ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যে আমার লাইফে এটা দাও, আমার লাইফে সেটা দাও, এটা দাও। আচ্ছা, আরেকটা মাথায় রাখতে হবে, আমরা বলতে পারি যে সবার ভাগ্যে হচ্ছে, আমার ভাগ্যে হচ্ছে না কেন, এটা একটা কথা, তো সবাই বলতে পারে। দেখো, প্রথম কথা, আমার পাত্র কতটা নেওয়ার, আমি কতটা ডিজার্ভ করি। আমি আকাশের চাঁদ চাইলাম, কিন্তু আমি কতটা ডিজার্ভ করি। ভগবান কিন্তু যোগ্য, বলে না, যোগ্য মানুষকে জিনিস দেয়। তুমি কতটা ডিজার্ভ করো সেটা পাওয়ার, তুমি যদি সেটা যোগ্যতা রাখো তাহলে তুমি সেটাই পাবে। যোগ্যতা যদি তোমার না থাকে তাহলে তুমি পাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবাই বলে আমি এটা চাইলাম পেলাম না, হয়তো এটাও মাথায় রাখ, তোমার জন্য হয়তো বেটার কিছু অপশান আছে, আরও বেটার। তুমি ধরো তামা চাইছো, তোমার লাইফে হয়তো হিরে আছে, হতে পারে, তুমি হয়তো আরও বেটার ডিজার্ভ করো। তো এটা কিন্তু বেটার ডিজার্ভকেও ইন্ডিকেট করে, প্রার্থনা কবুলকেও ইন্ডিকেট করে কখনো কখনো, ঠিক আছে? তো এখানে মানে ভাগ্য, সে প্রার্থনা করছে যে তার লাইফে তোমাকে ফিরিয়ে দিক। পজিটিভ কার্ড। তো এই 24 ঘন্টা থিঙ্কিং পজিটিভ, কিন্তু একাকিত্বে ভোগা, সে লাভ চাইছে, তোমার প্রিয় মানুষটা লাভ চায়, তোমার থেকে লাভ চায়, বা নিউ স্টার্ট চায়, যে অ্যাটলিস্ট নিউ স্টার্ট হোক, নতুন করে কিছু স্টার্ট হোক, তার লাইফে আনডিং লাভ আসুক, স্যাক্রেড লাভ আসুক, আনকন্ডিশনাল স্যাক্রেড লাভ আসুক, ঠিক আছে?
তো এই 24 ঘন্টার মধ্যে তার থিঙ্কিং খুব পজিটিভ এবং নিজেকে বৃদ্ধি নিয়ে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। এবার দেখবে গ্রুপ 2 যারা মধ্যমা পছন্দ করেছো, এটা যারা মধ্যমা পছন্দ করেছো, দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। বাহ, হাইলি ইমোশন, কারণ প্রথমের কার্ডও তাই, এই কার্ডটাও তাই, হাইলি ইমোশনকে ইন্ডিকেট করছে। চন্দ্র স্বগৃহী ভাই, ওয়েল ওয়েল ওয়েল, চলো 9 of cup, আচ্ছা এখানে এটা আমি দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্স, টাইমিং টাইমিং টাইমিং, সে সঠিক সময়ের অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটা। ম্যারিড হতে পারে, ম্যাচুয়ার ম্যান হতে পারে, ঠিক আছে, সে ম্যাচুয়ার, সে সঠিক সময়ের অপেক্ষা হচ্ছে, সে সঠিক সময় অ্যাকশন নেবে এই ভাবনা চিন্তা করছে 24 ঘন্টার মধ্যে, এবং তোমাকে দূর থেকে দেখছে এবং তোমাকে দেখে হাসছে, মানে তোমার প্রতি ইমপ্রেস প্রবল পরিমাণে, হ্যাঁ হাসি একটা মুখ, তোমাকে দূর থেকে দেখছে এবং ভালো লাগছে, অনেক স্বপ্ন বুনছে, কিন্তু সে সঠিক সময় অ্যাকশন নেবে এই 24 ঘন্টা তার থিঙ্কিং। পেজ অফ ওয়ান্স, আচ্ছা প্রথমের কার্ড কিন্তু ফায়ারের, ফায়ার কীরকম, ফায়ার কিন্তু অহংকারকে ইন্ডিকেট করে, অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্বের মানুষদের মধ্যে প্রবল পরিমাণে কিন্তু অহম এবং কর্ম করার দক্ষতা প্রবল পরিমাণে, এবং জেদি হয়, অহংকারী হয়, প্রবল পরিমাণে সেলফ রেসপেক্ট প্রিয়, এবং সাথে কিন্তু জেলাস ব্যাপারটাও থাকে। অগ্নিতত্ত্ব কেন বলে লোকে, অগ্নি, যেমন মার্স, অগ্নির মধ্যে মার্স এবং সান, তো মার্সের এনার্জি এবং সানের এনার্জি প্রখর আমি দেখতে পাচ্ছি প্রবল, এবং এখানে অহংকারকেও ইন্ডিকেট করছে। এবং পেজ অফ আনম্যাচুরে, মানে নারী হলে বিশেষ করে যারা ছেলেটা দেখছো, তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে না মানে ছেলে মানুষই, মানে মানে ডিপলি থিঙ্ক করছে না, আউটার যে থিঙ্কিং তার ছেলে মানুষই, মানে আউটার মানে বাইরে দিয়ে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ছেলে মানুষই একটা ব্যাপারকে বাইরে দিয়ে দেখাচ্ছে, যে ছেলে মানুষ ক্যাজুয়াল হয় না, মানে না হাতির খাবার দাঁত আলাদা এবং দেখা যে দাঁতটা যেটা বাইরে দিয়ে আমরা দেখতে পাই সেটা কিন্তু আলাদা, ঠিক সেরকম সেম টু সেম তা সেরকম ক্যারেক্টার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। তো সে একটা রকম ভেতর থেকে ফিল করে এবং সে বাইরে দিয়ে দেখায় আরেক রকম, কারণ এটা পেজ অফ ওয়ান্স, বাইরে দিয়ে দাম্ভিক অহংকারী এরকম একটা ক্যাজুয়াল একটা ছেলে মানুষের ব্যাপারকে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, কারণ এখানে হাই প্রিস্টেস, নলেজেবল নারী, প্রবল পরিমাণে নলেজেবল, এবং যার মধ্যে প্রবল পরিমাণে মাতৃসুলভ একটা বিষয় আছে, সাথে কি সাথে সিক্রেটিভ প্রবল পরিমাণে, এবং সাথে প্রবল পরিমাণে ইমোশন, প্রবল পরিমাণে আবেগী, কারণ এটা ফেমিনিন, ঠিক আছে, এবং বুঝদার এক নারী। এটা কিন্তু ইন্ডিয়ান টেকে কিন্তু এটা কিন্তু সরস্বতীকে ইন্ডিকেট করে, মা সরস্বতী, মানে নলেজেবল প্রবল পরিমাণে, এবং অবশ্যই ম্যাচুরেড এক নারী, কিন্তু সে বাইরে দিয়ে দেখাচ্ছে একরকম ছেলে মানুষ ক্যাজুয়াল একটা রাগী অহংকারী, অ্যাকচুয়ালি তা না, সে ডিপ থিঙ্কিং করছে এই 24 ঘন্টা তোমাকে থিঙ্কিং করছে, প্রবল পরিমাণে হাই থিঙ্কিং করছে এবং ডিপলি ভাবনা চিন্তা, খুব গভীরভাবে ভাবনা চিন্তা করছে। এবং এখানেও দেখো এখানে কি অদ্ভুত, এখানে ছেলেটিও কিন্তু সময় অপেক্ষা করছে সঠিক, মেয়েটাও কিন্তু সঠিক নারী, হাই প্রিস্টেস, নলেজেবল এবং হাইলি নলেজকে ইন্ডিকেট করছে, হাই, এবং সেও কিন্তু বসে বসে সঠিক সময়ের অপেক্ষা করছে, দুজনেই কিন্তু সময়ের অপেক্ষা করছো, তুমিও সঠিক সময়ের অপেক্ষা করছো, সেও কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছে এই 24 ঘন্টার মধ্যে, কারণ হাই প্রিস্টেস, ভালোবাসা আবেগ হাই লেভেলের, কারণ ফুলমুন স্বগৃহী চন্দ্র, নাম্বার 2 চন্দ্র সংখ্যা, ইমোশন প্রবল পরিমাণে, কিন্তু সেও অ্যাকশন নিচ্ছে না। এখানে একটা জিনিস দেখতে, এখানে কেউ অ্যাকশন নিতে চাইছো না, কিন্তু দুজনেই দুজনকে ফিল করছো, কনফার্ম। ব্যালেন্স, তুমিও চাইছো সম্পর্ক ব্যালেন্স আসুক, সেও চাইছে, এখানে প্রবলেম হচ্ছে কেউ ঝুঁকবে না, মানে এখানে যেটা আমি এই 24 ঘন্টার মধ্যে যেটা দেখি, তুমিও কথা বলবে না যেছে, সেও বলবে না, এখানে দুজনের থ্রোনে বসে আছো সিংহাসনে, তুমিও বলবে না আমিও বলবো না, ঠিক আছে,
তুমিও, সেও ভাবছি সঠিক সময় এটা না, তুমি ভাবছো সঠিক সময় এটা না। এখানে প্রবলেম কি, মাঝখানে ইগো, এখানে দুজনের মাঝখানে ইগো, এই কাজগুলো। সোর্স টেকনিক্যাল ভাবনা চিন্তা করছো, মস্তিষ্ক দিয়ে হার্ট টু হার্ট কানেকশন তো আছে, 9 অফ কাপ মিউচুয়াল এনার্জি এসেছে, কিন্তু এখানে মস্তিষ্কটাকে তোমরা ব্যবহার করছো। ভালোবাসা মন থেকে আছে, আকর্ষণ উভয় ফিল করছো, কিন্তু এখানে টেকনিক্যাল ভাবনা চিন্তা করছো এবং প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছো, মস্তিষ্ক দিয়ে ভাবছো। আর মাঝখানে কি আসছে না, পেজ অফ ওয়ান্ডস আসছে। মাঝখানে যেটা আসে সেটা হচ্ছে এই যে পেজ এবং সোর্স, অহংকার আসছে মাঝখানে। আর একটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে ভাবনা চিন্তা, মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করছো, কিন্তু এখানে ভালোবাসা উভয়ের মধ্যে কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে মিউচুয়াল ফিলিংস, কিন্তু দুজনে দুজনকে মিস করছো এবং ভালোবাসা অনুভব করছো। এবং ব্যালেন্সকে ইন্ডিকেট করছে, থার্ড পার্টির মধ্যে থেকে থাকলেও সে মনে করছে এই 24 ঘন্টার মধ্যে তুমি ডিজার্ভ করো, তুমি লাভ ডিজার্ভ করো, তোমার কথা সে ভাবনা চিন্তা করছে। এবং 6 অফ পেন্টাকেলস এখানে হেল্প করতে চায়, তোমার পিয়ন্স তোমাকে হেল্প করতে চায় সবসময়। যে অর্থ, এখানে অর্থ দিয়ে হেল্প করা দেখাচ্ছে, অর্থ না হলেও সে তোমাকে হেল্প করতে চায় বা তোমাকে সাপোর্ট করতে পারে। মেন্টাল সাপোর্টটা তো একটা বড় সাপোর্টের বাবা। কেউ যদি কাউকে মেন্টাল সাপোর্ট করে, মেন্টাল সাপোর্ট অনেক বড় বিষয়, যে আমি আছি, আমি সাথে আছি, এটা অনেক বড় বিষয়। তো এখানে সে তোমাকে কোনোভাবে তোমাকে হেল্প করতে চায় এবং ব্যালেন্স চাইছে, কিন্তু এখানে কেউ অ্যাকশন নেবে না। দুজনের মাঝখানে ইগো এবং মস্তিষ্ক কাজ করছে, ইগো কাজ করছে, থিঙ্কিং দুজনের কিন্তু এক, ফিলিংস দুজনেরই ইকুয়াল। বিশেষ করে যারা পুরুষরা, তারা প্রবল পরিমাণে সেক্সুয়াল কিন্তু এনার্জি, মানে প্রবল পরিমাণে প্রিয় মানুষটাকে দেখছো, খুব তোমরা আকর্ষিত হয়ে পড়ছো তার প্রতি। নারীর ক্ষেত্রে সেটা হয়তো তেমন লেভেলের না, কিন্তু মানে হার্ট টু হার্ট যে কানেকশন, মন থেকে যে গভীরভাবে মিস করা, সেটা কিন্তু নারীদের ক্ষেত্রে প্রবল পরিমাণে। ছেলেদের ক্ষেত্রে যে নেই তা না, কারণ এখানে 9 অফ কাপ এসেছে কিন্তু মিউচুয়াল এনার্জি। দুজনেই ফিল করছো, মানে মিস করছো, ফিল করছো। বিশেষ করে পুরুষরা একটু বেশি করে ফিল করছে তার প্রিয় মানুষটাকে, ঠিক আছে, কিন্তু এখানে কেউ ঝুঁকবে না, কারণ মানে দুজনেরই মনে হচ্ছে এটা সঠিক সময় না। দুজনেই ফিল করছো, আবার ভাবছো না আমাকে কন্ট্রোলে থাকতে হবে, আমাকে মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করতে হবে, আমাকে আমার কর্মে মনোনিবেশ করতে হবে, এরকম থিঙ্ক তোমরা এই 24 ঘন্টার মধ্যে ডেফিনেটলি করছো। তো এখানে ফিলিংস তো আছে, 9 অফ কাপ একটা শান্তিপূর্ণ একটা ভালোবাসাকে ইন্ডিকেট করছে, এবং দুজনেই শান্তিপূর্ণ এবং ফুলফিল চাইছো, কিন্তু এই মুহূর্তে কেউ অ্যাকশন নিচ্ছ না, দুজনকে মিস করছি 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এক কথা রোজ বলবো না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।